আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন আরো একটি তরকারি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম। তো আজকে রান্না করব লাউ দিয়ে গরুর মাংস দিয়ে। তো চলুন কিভাবে এই লাউ গরুর মাংসের তরকারিটা রান্না করে নিলাম পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মসলা আমি নিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাপ মতো। আপনারা তেলটা বুঝে দিবেন। যদি আপনার মাংসটা চর্বি সহ হয় তাহলে তেলটা একটু ব্যালেন্স করে দিবেন। চর্বিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমার মাংসটা যেহেতু চর্বি নেই তো আমি সেই অনুযায়ী আন্দাজ করে তেল দিয়েছি। পেঁয়াজটা যাতে আর্লি সফট হয় একটু লবণ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সবকিছু একসাথে নিয়ে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হবে তখন আমি বাদবাকি গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। আজকে কিন্তু একদম খুব বেশি পরিমাণে মশলা দিয়ে রান্না করব না, সিমসাম মশলায় রান্নাটা হবে, খুবই মজা হয়। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো, যে যার পরিমাপ মতো দিবেন আন্দাজ অনুযায়ী, মরিচ গুঁড়ো। আমি এখানে সবকিছু 1 চামচ পরিমাণে ইউজ করেছি। তো এবারে মিক্সড করে নেওয়ার পালা। মশলাটা ভালোভাবে কষাতে হবে অল্প অল্প পানি দিয়ে। একবারে অনেকগুলো পানি কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষায় নিব যাতে করে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। তো আমার কিন্তু তেল উঠে এসেছে দেখুন, মশলা অলরেডি কষানো ডান। আমি খুব বেশি মশলা আজকে ইউজ করছি না, আগেই বলেছি। আপনারা চাইলে যার যার পছন্দ অনুযায়ী মশলা দিতে পারেন। তো এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট সাইজ করে কুটে নিয়েছি যেহেতু লাউয়ের সাথে যাবে। তো ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়ে মাংসটা কষাতে হবে। তো এই তো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে আস্তে আস্তে মাংসটা কষানো হচ্ছে। তো এ পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে কষায় নিতে হবে যাতে অর্ধেক সিদ্ধ আপনার এই কষানোতেই হয়ে যায়। আমি মাংসগুলো কষাতে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখুন। তো এই পানিটাতেই আমার মাংসগুলো আস্তে আস্তে করে কষানো হচ্ছে। এ পর্যায়ে আমি এর সাথে মাংসটা অনেকটা কষানো হচ্ছে, একটু গ্রেভি গ্রেভি আছে, এর সাথে আমার লাউগুলো দিয়ে দিলাম কুটে রাখা, আগে থেকেই ধুয়ে ফ্রেশ করে রাখা লাউ। তো এগুলো দিয়ে মাংসর সাথে অ্যাড করে নিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ টাইম নিয়ে কষাবো। একটু মিক্সড করে নিচ্ছি, পরে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। লাউ এবং গরুর মাংস আমি বেশ কিছুক্ষণ কষায় নিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে দিব। লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তারপরও আমি যেহেতু গরুর মাংস তো অল্প একটু তো পানি দিতেই হবে, ঝোল। তো আমি পাশের চুলোতে গরম পানি করতে রেখে দিয়েছি। মাস্ট বি আপনারা গরম পানি দেওয়ার ট্রাই করবেন, না হলে কিন্তু লাউ থেতলে যাওয়ার চান্স থেকে যায়। যেকোনো তরকারিতে ঝোল দিতে হলে যদি আপনি হালকা কুসুম গরম পানিটা করে দেন তরকারির টেস্ট অনেক ভালো আসে। তো আমি গরম পানি করে দিব। তাতে করে আমার লাউটাও খুব সফট হবে, মাংসটাও আর্লি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ চুলোতে রেখে দিচ্ছি। এ পর্যায়ে একটু বলতে চাচ্ছি, যে সকল আপুরা ভাইয়ারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। আর আমার আজকের রেসিপিটা যার যার কাছে ভালো লাগবে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা। তো এই যে আমি ঢাকা চাপা দিয়ে রাখছি, অল্প কিছুক্ষণ টাইম ওয়েট করব। আস্তে আস্তে লাউ গরুর মাংস ভালোভাবে কষানো হতে থাকবে। কষানো হয়ে গেল পর আমি এখানে এবারে ঢাকাটা তুলে নিয়ে একটু দেখছি নেড়ে। তো দেখুন অলরেডি কিন্তু আমার লাউটা অনেকটা সফট হয়ে এসেছে। এবারে আমি এখানে
গরম ঝোল অ্যাড করে দিব। পরিমাণ মতো যে যেরকম গ্রেভি রাখতে চান। তো আমি একদম ঝোলটা মাখা মাখা রাখবো, তো সেই আন্দাজ করে ঝোল দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব বেশি টাইম লাগবে না রান্না হয়ে যেতে, জাস্ট টকবক করে ফুটবে, সিদ্ধ হতে দেওয়ার পালা। লাউটা যখন একদম সফট হয়ে গলে যাবে ঠিক তখনই ভাববেন যে আপনার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর লাউ তরকারিটা কিন্তু খুবই মজাদার, আমাদের শরীরের জন্য অনেক ভালো। লাউ আমি মনে করি লাউ পছন্দ করে না এমন কেউ নাই, অনেকভাবে লাউ রান্না করা যায়। তো আজকে আপনাদেরকে তো গরু মাংস দিয়ে রান্না করে দেখালাম, আপনারা কে কে ট্রাই করেছেন এভাবে কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর আবার একটু তুলে নিলাম, নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখনো আর একটু সিদ্ধ হবে। তো সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে, গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, না হলে না, অপশনাল। তো আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটা, লাস্ট পর্যায়ে এই গরম মশলাটা উপর থেকে দিলে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। বা চাইলে আপনারা ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন। তো একটু মিক্সড করে দিচ্ছি নেড়ে চিড়ে। আমার রান্না কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে। উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, যেহেতু লাউতে ধনিয়া পাতা খুব ভালো যায়, খেতেও ভালো লাগে। আর আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা মাশাআল্লাহ। একদম এইভাবে যদি রান্না করেন বাসায় কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হবে না, সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটা সবাই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ, চুলোটা আমি অফ করে দিব। খুব বেশি কিন্তু ঝোল রাখিনি, একদম মাখা মাখা। তো আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক কোন টাইপের ভিডিও দেখতে চান, রেসিপি চান। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী রেসিপিগুলো করে আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।